আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে ঘুম থেকে উঠে আমার বাইকটা নিয়ে ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে দেখি কোথায় কি আছে, কারণ এখানে ফার্স্ট ডেতে আমি হেঁটে হেঁটে কাভার করছি অনেকটা, আর সেকেন্ড ডেতে দূরে গেছি, পুরা কোফাঙ্গান ঘুরছি। আর আজকে হার্ডরিন এরিয়ার আশপাশ দিয়ে একটু ঘুরবো। তো গুগল ম্যাপ দিয়ে আমি দেখলাম যে লাইট হাউস বাংলো বলে একটা জায়গা আছে, এখানে কাঠের ব্রিজ আছে একটা, এটা আমি ছবি দেখছি। সো অ্যাকর্ডিংলি যাচ্ছি। রাস্তা কিন্তু অনেক ঢালু, ডান বাম, একটু পর পর ডান বাম আর ঢালু, পুরা ব্রেক চেপে চেপে আমি নামতেছি নিচে। ভয় লাগতেছে আসলে, যে মানে যে কোনো সময় স্লিপ করতে পারে। তো কিছু করার নাই, এভাবেই যেতে হবে। বাট অন দ্য ওয়েগুলা অসম, অনেক সুন্দর। এই যে দূরে যে সমুদ্র দেখা যাচ্ছে, জোস। চলে আসছি এখানে, বাইকটা রাখছি উপরে, বাইক রেখে এই কাঠের ব্রিজ দিয়ে সামনের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে লাইট হাউস বাংলোতে যাওয়ার রাস্তা। হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে। এখানে লেখা আছে যে নো জগিং। তো বাংলোর ভিতরে যাব না, যতদূর যাওয়া যায় দেখি, আস্তে আস্তে যাই। বাম পাশে সব বড় বড় রক, অনেক বড়। আর ডান পাশে হচ্ছে সমুদ্র, একদম শান্ত কিন্তু সমুদ্র, এখানে কোনো ঢেউ নাই, একদম শান্ত। এই কাঠের ব্রিজের উপরে মোবাইলটা রেখে নিজের একটা ভিডিও করলাম। তো এখান থেকে এবার চলে যাব সামনে, দেখি আর কি আছে। অন দ্য ওয়েতে আবারও দাঁড়ায় পড়লাম এই জায়গাটা দেখে। একটা হন্টেড হাউস ফিল আছে এখানে, মানে ভয় লাগতেছে সামনে যাব কি না। কিন্তু ভিউটা মনে হচ্ছে অনেক অসাম হবে। দেখি আর একটু আগাই। এই জায়গাটা অসাধারণ, একদম বার্ডস আই ভিউ একটা। পুরা হার্ডগ্রিন এরিয়ার 360 ডিগ্রি ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এই জায়গার নাম কি আমি জানি না, বাট অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এরকম যেখানে পারছি আমি দাঁড়াইছি আসলে। এবার আসছি আরেকটা রিসোর্টের মধ্যে দিয়ে, এটা হচ্ছে কোকো হার্ট বিচ রিসোর্ট। এখন চলে আসছি সি ব্রিজ রিসোর্টে। সি ব্রিজ রিসোর্টটা অনেক উপরে, একদম পাহাড়ের উপরে। একটা ছবি দেখাই। মানে এত উপরে সুইমিং পুল আর এই ভিউ, আর এই রিসোর্টের ভাড়া মাত্র 1,000 থাই বাত। নেক্সট আর একটা প্লেস এইটা, এখানে কিছুক্ষণ আসি, এখন চলে যাব। এবার ব্যাক করার পালা, হোটেলে যাব। একটা থাই লেমন টি খাবো, খুব গরম। সো আই টুক বাইক রেন্ট ফ্রম হেয়ার at Kofangan from Brother Charlie. It's in Hardrin area. The bike was good. I was satisfied, and he took 250 Thai baht per day 24 hour. for 24 hour. If I took for more days, he could have given me discount. And I deposited this my national ID, $100 and 1,000 Thai baht, Or So- $150 plus ID. or $150 plus ID Or passport. or passport. If someone give passport, then he or she don't need to deposit any cash. So say hello to Bangladesh. Assalamualaikum. ওকে, থ্যাংক ইউ। আমি অলরেডি হোটেল ছেড়ে দিছি, চেক আউট করছি। এখন ঘুরে ঘুরে এই যে স্মুদি খাচ্ছি। বিচে লাঞ্চ করছি, লাঞ্চ করে এই যে এখন উঠে যাব এই ফেরিতে। 4টা বাজে এখন, কোসামুই চলে যাব। সময় লাগবে বলছে 30 থেকে 40 মিনিট মতো। এই যে কাঠের চেয়ার,
কোফাঙ্গান থেকে কোসামুই কিন্তু দেখা যায়, মানে অনেক দূরে, বাট ভিউতে আসবে, দেখা যায়। সো এই জার্নিটাও সুন্দর ছিল। মোটামুটি পৌঁছায় গেছি কোসামুই। কোসামুইতে কোথায় থাকবো জানি না, হোটেল ঠিক করি নাই। নামার পরে হাঁটাহাঁটি করবো, চাওয়াং বিচের দিকে যাব, ওইদিকে হোটেল নিব। তো দেখি এখান থেকে কিভাবে যাওয়া যায়, কারণ গ্র্যাবে ভাড়া দেখাচ্ছে অনেক। শেয়ার্ড ভ্যান পাই কিনা দেখি। পৌঁছায় গেছি, এখন পিয়ারে নামবো। আমি শেয়ার্ড ভ্যানে আসছি, 200 থাই বাত লাগছে। আর এই হোটেলটার ভাড়া হচ্ছে 700 থাই বাত। এটা একদম চাওয়াং বিচের উপরেই, বেসিক হোটেল, একা থাকবো, কোনো প্রবলেম নাই। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এই যে রাতে এখন বিচে বসে এনজয় করতেছি ফায়ার ওয়ার্ক। এটা চাওয়াং বিচ। চাওয়াং বিচে এলিফ্যান্ট বিচ ক্লাব, আর্ক বিচ ক্লাব, তারপরে আমি যেটাতে আসি এইটার সামনে আছে লাভ বার্ড হোটেল, এই টাইপের একটা নাম। তো এই জায়গাটাতে পাশাপাশি সব হোটেলে ফায়ার ওয়ার্ক হচ্ছে। সো কোসামুইতে থাকলে রাতে যদি ফায়ার ওয়ার্ক দেখতে হয় এখানে আসতে হবে। মাত্র 280 থাই বাত দিয়ে আমি পাইনঅ্যাপল ফ্রাইড রাইস ডিনার করলাম, আর পুরা পয়সা ওসুল। 3 ঘন্টা ধরে খালি এগুলাই দেখছি, এই ফায়ার ওয়ার্ক। তো এগুলো এনজয় করতে হলে কোসামুই আসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।